আচ্ছা, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ মোস্ট কমনলি বা মোস্ট এক্সটেন্সিভলি বা ওয়াইডেস্ট স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি কোন ড্রাগের নাম জানিস? Amphotericin B has the widest spectrum of activity. Amphotericin B is a amphipathic Pauline macrolide. ঠিক আছে, যদি নেচারটা দেখা যায় কেমিক্যালি ইট ইজ এ Pauline macrolide. ঠিক আছে, amphipathic মানে ইট হ্যাজ সাম lipophilic property and some হাইড্রোফিলিক প্রপার্টি, তাই তো? তো এদের এই যে পলিন ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক বা এই গ্রুপে যে সমস্ত ড্রাগ গুলো আছে পলিন ম্যাক্রোলাইডের মধ্যে, তাদের কিছু কমন প্রপার্টিজ রয়েছে। দে হ্যাভ ফিউ এস্টার ডাবল বন্ড, they have poor aqueous solubility মানে এটা দেওয়ার সময় সেজন্য অ্যাডমিনিস্ট্রেশনের সময় একটু খেয়াল রাখতে হয়। ঠিক আছে, poor aqueous solubility, few double bonds, ester double bond, সিমিলার মেকানিজম অফ অ্যাকশন, এদের মেকানিজম অফ অ্যাকশন গুলো সব করাই। তো ওদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে দ্যাট ইজ দ্য amphotericin B. amphotericin B, হাউ ইট অ্যাক্টস প্রিভিয়াসলি, যেটা এখনো এক্সাক্ট যদি বলিস এক্সাক্ট মেকানিজমটা খুব একটা ভালো কোথাও ডেসক্রাইব করা নেই। ঠিক আছে, যে এক্স্যাক্টলি হাউ ইট অ্যাক্টস, ঠিক আছে, কোনো এনজাইম ইনহিবিট করে না কি করে সেটা খুব একটা ভালো বোঝা যায়নি। ইট বলা হয় যে ইট বাইন্ডস উইথ ফাঙ্গাল সেল মেমব্রেনে যেটা থাকে আর্গোস্টেরলের সাথে বাইন্ড করছে অ্যান্ড দে আর ফর্মিং পোর্স। তাহলে পোর্স যদি ফর্মিং হয় তাহলে কি হবে, ভেতর থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট নিউট্রিশনাল, যেটা ফাঙ্গাসের জন্য ইম্পর্টেন্ট নিউট্রিশনাল কম্পোনেন্টস গুলো রয়েছে, ডিফারেন্ট ইলেকট্রোলাইটস রয়েছে অ্যান্ড আদার্স মিনারেলস রয়েছে, যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে যাবে সাইটোপ্লাজম থেকে। সো দ্য ফাঙ্গাল সেল উইল ডেড। ঠিক আছে, এটা হতে পারে। কিন্তু আরেকটু রিসেন্ট এভিডেন্স কি দেখা যাচ্ছে, রিসেন্ট এভিডেন্স দেখা যাচ্ছে যে ফাঙ্গাল সেলের বাইরে এই amphotericin B গুলো একটা জায়গায় অ্যাকুমুলেটেড হয়, অ্যাগ্রিগেটেড হয়, অ্যান্ড দে সিকুয়েস্টার দ্য ফাঙ্গাল সেলের ভেতর, সেল মেমব্রেনের ভেতরে যে আর্গোস্টেরল গুলো রয়েছে সেগুলোকে সিকুয়েস্টার করে নেয়। সিকুয়েস্টার মানে বলতে পারিস লাইক স্পঞ্জ লাইক অ্যাক্টিভিটি, ভেতর থেকে আর্গোস্টেরল গুলোকে বের করে নেয় লিপিড বাইলিয়ার থেকে। ঠিক আছে, সো দ্য ফাঙ্গাল সেল উইল কোলাপস। দিস ইজ দ্য নিউয়ার পার্সপেক্টিভ। ঠিক আছে, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হোয়াট আর দ্য ফাঙ্গাস দ্যাট আর সাসেপ্টেবল টু amphotericin B. amphotericin B তোরা যতগুলো ড্রাগস পড়বি, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ পড়বি, তাদের মধ্যে ইট হ্যাজ দ্য ওয়াইডেস্ট স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, আর এটা যদি দেখা যায় যে amphotericin B, যে ফার্মাকোকাইনেটিক প্রপার্টিতে কিছুটা আসছি, যে amphotericin B এটা প্রথমে বললাম পুর অ্যাকুয়াস সলিউবিলিটি, সেটা একটা রয়েছে। আর ফার্মাকোকাইনেটিক প্রপার্টির মধ্যে যদি ইট ক্যান নট বি ওরালি অ্যাডমিনিস্টার্ড, এটা ওরালি দেওয়া যায় না, ইট ইজ অলওয়েজ আইভি, ইনফিউশন হিসাবে দেওয়া হয়। ইট ইজ গিভেন অলওয়েজ ভায়া ইন্ট্রাভেনাস ক্যাথেটার্স। ঠিক আছে, ইন্ট্রাভেনাস ক্যাথেটার্স। আর এদের যে ফার্মাকোকাইনেটিক প্রপার্টিটা বলে দিচ্ছে, এরপরে ডিফারেন্ট যে প্রিপারেশন ওয়াইড স্পেকট্রাম সেগুলো আসছে, যে ইট ইজ হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড, মোর দ্যান 99% ইজ বাউন্ড টু প্লাজমা। ঠিক আছে, এইটা হচ্ছে। আর ইট ইজ বলতে পারিস টু সাম হোয়াট নেফ্রোটক্সিক, টক্সিক পোটেনশিয়ালস এর মধ্যে আসবে নেফ্রোটক্সিক। ঠিক আছে, যদি কনকমিটেন্ট নেফ্রোটক্সিক ড্রাগ অ্যাডমিনিস্টার করা যায় তাহলে আরো বেশি নেফ্রোটক্সিক পোটেনশিয়ালটা অ্যাগ্রাভেটেড হয়। ঠিক আছে, এগুলো ফার্মাকোকাইনেটিক। এবার যেটা আসবে যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, যেটা বললাম এটা অ্যাম্পিপ্যাথিক নেচার, ইট হ্যাজ পোর অ্যাকুয়াস সলিউবিলিটি। আর এটা বললাম এবার
যে হোয়াট আর দ্য স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির মধ্যে ইট অ্যাক্টস এগেইনস্ট, সেগুলো লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ক্যান্ডিডা, ক্যান্ডিডা ডিফারেন্ট স্পিসিস, ক্যান্ডিডা স্পিসিস, Cryptococcus neoformans that are producing meningitis, ঠিক আছে, specifically in the AIDS individual, যাদের HIV ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস ইট ইজ অ্যান অপরচুনিস্টিক ফাঙ্গাল ইনফেকশন, ঠিক আছে। ক্রিপ্টোকক্কাস তার মধ্যে লাস্টে লেইশম্যানিয়া আর ন্যাগলেরিয়া ফাউলেরি এর এগেইনস্টে রিডিউসড অ্যাক্টিভিটি অ্যান্ড দিস আর নট ফাঙ্গাস, ঠিক আছে। মেনলি ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ব্লাস্টোমাইকোসিস, স্পোরোথ্রিক্স, স্পোরোথ্রিক্স শেঙ্কি, নামগুলো পড়ি মাইক্রোবায়োলজিতে বেশি আছে, স্পোরোথ্রিক্স শেঙ্কি, তারপরে কক্কিডিওআইডেস, প্যারাকক্কিডিওআইডেস, এটাকে মাইকোসিস হলে বলবে কক্কিডিওইডোমাইকোসিস এন্ড প্যারাকক্কিডিওইডোমাইকোসিস, ঠিক আছে। তারপরে অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলোসিস, অ্যাসপারজিলাসের ডিফারেন্ট স্পিসিস, ফুসারিয়াম, ফিসোব্যাকটেরিয়াম ফুসারিয়াম, আর রয়েছে পেনিসিলিয়াম মার্নেফাই, ঠিক আছে, অ্যান্ড সাম মিউকরমাইকোসিস, ঠিক আছে, মিউকোরেলস, মিউকরমাইকোসিস পজিটিভ এজেন্ট। দিস আর দ্য স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি অফ দি অ্যামফোটেরিসিন বি, ঠিক আছে। এবার এরপরে যেটা আসে তোদের যেটা কমনলি কোশ্চেন আসে, ডিফারেন্ট প্রিপারেশনস অফ দি অ্যামফোটেরিসিন বি, ডিফারেন্ট প্রিপারেশন, তাদের মধ্যে চারটে প্রিপারেশন আছে, দেয়ার আর 4 প্রিপারেশন অফ দি অ্যামফোটেরিসিন বি। কি কেন করা হয়েছে, যেহেতু এদের অ্যাকুয়াস সলিউবিলিটি খুব কম, ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি টাফ, ঠিক আছে, প্রেসিপিটেট করে যায়, ঠিক আছে, বড় বড় কোলয়েড যখন আসবে তখন প্রেসিপিটেট ফর্ম করে যায়, যেতে পারে না, ঠিক আছে, পার্টিকেল সাইজের জন্য যেতে পারে না, সেটা একটা ইনফিউশন রিলেটেড প্রবলেম ক্রিয়েট করে বা ইনফিউশন হতে চায় না, প্রেসিপিটেশন, সেইটার জন্য আর হচ্ছে নেফ্রোটক্সিসিটি কমানোর জন্য, টু রিডিউস দ্য নেফ্রোটক্সিসিটি, একটা টু ইজ দ্য ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টু রিডিউস দ্য ইনফিউশন রিলেটেড রিয়াকশন, টু রিডিউস, তখন এই অল্টারনেটিভ অ্যামফোটেরিসিন বি গুলো প্রডিউস করা হয়েছে, ঠিক আছে। হোয়াট আর দিস? একটাকে বলা হয় কনভেনশনাল অ্যামফোটেরিসিন বি,
একটা বলা হয় অ্যামফোটেরিসিন বি কোলয়েডাল ডিসপারশন, একটা বলা হয় লাইফোজোমাল অ্যামফোটেরিসিন বি, একটা বলা হয় অ্যামফোটেরিসিন বি লিপিড কমপ্লেক্স। তার মানে একটা হলো কনভেনশনাল অ্যামফোটেরিসিন বি। কনভেনশনাল অ্যামফোটেরিসিন বি কিভাবে কি করা হয়, অ্যামফোটেরিসিন বি এর একটা ডিঅক্সিকোলেট একটা বাইল সল্ট, ডিঅক্সিকোলেট সল্টটা ইউজ করা হয়, ঠিক আছে, ডিঅক্সিকোলেট। এটার মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে প্রেসিপিটেশন, যে ইয়েগুলো কোলাইড ফর্মে থাকে। বাজারে কিভাবে পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে লায়োফিলাইজড পাউডার হিসেবে পাওয়া যায়, রিকনস্টিটিউট করতে হয়। রিকনস্টিটিউট করার পরেও পার্টিকেল সাইজ বেশি বড় হলে সেগুলো ইন্ট্রাভেনাস ক্যাথেটারের মধ্যে যদি ফিল্টার লাগানো থাকে সেখানে অনেকগুলো আটকে যায়, এটা একটা প্রবলেম। যেটা হয় সব থেকে বেশি যেটা রয়েছে অসুবিধা হয়, দ্যাট ইজ দ্য নেফ্রোটক্সিক পোটেনশিয়াল এর সব থেকে বেশি। এই চারটের মধ্যে যেই দেখা যায় এদের মধ্যে কনভেনশনাল অ্যামফোটেরিসিন বি এর নেফ্রোটক্সিক পোটেনশিয়ালটা রয়েছে সব থেকে বেশি, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যামফোটেরিসিন বি কোলয়েডাল ডিসপারশন, আর এটার প্রেসিপিটেশন আরো বেড়ে যায় যদি কোনো রকম ইলেকট্রোলাইট অ্যাড করা হয়। ইফ দেয়ার ইজ এনি ইলেকট্রোলাইট উইদিন দ্য ইন্ট্রাভেনাস প্রিপারেশন অর আফটার দ্য লায়োফিলাইজড পাউডারটাকে যখন রিকনস্টিটিউট করা হয়, তখন যদি এর ভেতরে কোনো ইলেকট্রোলাইট অ্যাড করা হয় তাহলে প্রেসিপিটেশনের চান্স বা অনেকটাই বেড়ে যায়, ঠিক আছে। লায়োফিলাইজড পাউডার যখন অ্যাকুয়াস ফর্মুলেশন করা হয় তখন কোলয়েড ফর্মে আসে, ঠিক আছে। অ্যামফোটেরিসিন বি কোলয়েডাল ডিসপারশন, দ্যাট ইজ অলসো ফর্মস কোলয়েড ফর্ম করে যখন অ্যাকুয়াস লায়োফিলাইজড পাউডারটাকে রিকনস্টিটিউট করা হয় অ্যাকুয়াস সলিউশনে, তখন এটা কোলয়েড ফর্ম করে। আর এটা কি থাকে, কোলেস্টেরাইল এস্টার নামে যে সল্ট থাকে, ঠিক আছে। কোলেস্টেরাইল সালফেট সল্ট অফ দি অ্যামফোটেরিসিন বি, সেটা অ্যামফোটেরিসিন বি কোলয়েডাল ডিসপারশনে ইউজ করা হয়। এই অ্যামফোটেরিসিন বি কোলয়েডাল ডিসপারশনে সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ইনফিউশন রিলেটেড রিঅ্যাকশন। ইনফিউশন রিলেটেড রিঅ্যাকশন কি হতে পারে, ফিভার, চিলস and hypoxia. These are the most common infusion related reaction of the amphotericin B. আর এটা সবথেকে বেশি হয় amphotericin B যে সমস্ত কমপ্লেক্স গুলো अवेलेबल রয়েছে amphotericin B কোলয়েডাল ডিসপারশনের ক্ষেত্রে এটা সবথেকে বেশি হয় ইনফিউশন রিলেটেড রিঅ্যাকশন। এটা কনভেনশনাল amphotericin B এর থেকেও বেশি হয়। এবার যদি নেফ্রোটক্সিক পোটেনশিয়াল দেখা যায় তাহলে কনভেনশনাল amphotericin B এর নেফ্রোটক্সিক পোটেনশিয়াল সবথেকে হাইয়েস্ট। তারপরে যদি একটু কম সেটা হচ্ছে amphotericin B কোলয়েডাল ডিসপারশন, দেন amphotericin B লিপিড কমপ্লেক্স, এন্ড দেন সবথেকে কম নেফ্রোটক্সিক পোটেনশিয়াল হচ্ছে লাইপোজোমাল amphotericin B, ঠিক আছে। amphotericin B যেটা যে কনভেনশনাল প্রিপারেশন, দ্যাট হ্যাজ দ্য মোস্ট নেফ্রোটক্সিক পোটেনশিয়াল। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে amphotericin B কোলয়েডাল ডিসপারশন, টু সাম এক্সটেন্ট রিডিউসড নেফ্রোটক্সিসিটি। তারপরে কি রয়েছে amphotericin B লিপিড কমপ্লেক্স, আর সবথেকে লিস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লাইপোজোমাল amphotericin B, ঠিক আছে। এরপর হচ্ছে লাইপোজোমাল amphotericin B। লাইপোজোমাল amphotericin B কি, amphotericin B টা এর মধ্যে একটা কন্টেন্ট করা হয় কিসে, একটা ইউনিল্যামেলার ভেসিকলস, ইউনিল্যামেলা মানে সিঙ্গেল একটা কোটিং থাকবে বা সিঙ্গেল একটা মেমব্রেন থাকবে, ইউনিল্যামেলার ভেসিকলস এর মধ্যে এই amphotericin B গুলোকে কন্টেইন করা হয়। and it is বাজারে অ্যাভেলেবল কি, মার্কেটে অ্যাভেলেবল কিভাবে, মার্কেটে অ্যাভেলেবল হচ্ছে লায়োফিলাইজড পাউডার, রিকনস্টিটিউট করা হয় 5% ডেক্সট্রোজ ওয়াটার, ঠিক আছে, রিকনস্টিটিউট করা হয় 5% ডেক্সট্রোজ ওয়াটার। এটা যেটা বললাম লাইপোজোমাল amphotericin B সবথেকে হচ্ছে লিস্ট নেফ্রোটক্সিক পোটেনশিয়াল, ঠিক আছে। এরপর হচ্ছে amphotericin B লিপিড কমপ্লেক্স, এটা দুটো ফসফোলিপিডের সাথে এটা
সল্ট করে ইউজ করা হয় ডাইমাইরিসোটোইল ফসফ্যাটিডিল গ্লিসারিন, যেগুলো সেই পালমোনারি সারফেক্ট্যান্টের মতো বড় বড় নাম, ডাইমাইরিসোটোইল ফসফ্যাটিডিল কোলিন অ্যান্ড ডাইমাইরিসোটোইল ফসফ্যাটিডিল গ্লিসারল, দিস আর দ্য টু ফসফোলিপিডস, তার সাথে এগুলো ইউজ করা হয়। ইট হ্যাজ দ্য লিস্ট নেফ্রোটক্সিক পোটেনশিয়াল, অ্যাম্ফোটেরিসিন বি, এই অ্যাম্ফোটেরিসিন বি লিপিড কমপ্লেক্স আর অ্যাম্ফোটেরিসিন বি লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, দিস হ্যাজ দ্য লিস্ট নেফ্রোটক্সিক পোটেনশিয়াল, ঠিক আছে। আর এটা মাঝামাঝি জায়গায় রয়েছে, ঠিক আছে। এবার হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং, এবার বললাম একটা হচ্ছে নেফ্রোটক্সিক পোটেনশিয়াল রিডিউসড হবে, একটা হচ্ছে প্রেসিপিটেশনের চান্সেস কম থাকবে, একটা হচ্ছে ইনফিউশন রিলেটেড রিয়াকশন ডিউরিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যাম্ফোটেরিসিন বি সেটা কম হবে, ঠিক আছে। অ্যাম্ফোটেরিসিন বি এর ইনফিউশন রিলেটেড রিয়াকশন সব থেকে বেশি কার হয়, সেটা হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি কোলয়েডাল ডিসপারশন। একটু মনে রাখা ডিফিকাল্ট, বাট একটু মনে রাখলে ভালো হয়, কারণ এটা তোদের আসে হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রিপারেশন অফ অ্যাম্ফোটেরিসিন বি, ঠিক আছে। এবার কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি অ্যান্ড লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, এই দুটো হচ্ছে যখন অ্যাডমিনিস্টার করা হয় ব্লাডে সিমিলার কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে পারে, ঠিক আছে। লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি যেটা ইউনিল্যামেলার ভেসিকলস এর মধ্যে অ্যাম্ফোটেরিসিন বি কন্টেন্ট থাকে, অ্যান্ড কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি দে আর অ্যাচিভড দ্য ইকুয়াল কনসেন্ট্রেশন যখন অ্যাডমিনিস্টার করা হয়, ঠিক আছে। থেরাপিউটিক ইউজ কি কি হবে তাহলে? থেরাপিউটিক ইউজ একটা হচ্ছে দেখে দেখে বলতে পারবি, ইনভ্যাসাইভ ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে, নর্মাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ইউজ করা না, ইনভ্যাসাইভ ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তারপরে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে যদি ইউজ করা হয় অ্যাম্ফোটেরিসিন বি, দ্যাট শুড বি ইউজড অ্যালং উইথ ফ্লুসাইটোসিন 5-FU, ঠিক আছে। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে যখন ইউজ করা হবে, যেহেতু অ্যাম্ফোটেরিসিন বি এর পেনিট্রেশন ইন দ্য সিএসএফ ইজ ভেরি লেস, সিএসএফ পেনিট্রেশন হয় না, কোথায় কোথায় হয় না, সিএসএফ এ হয় না, ভিট্রিয়াস হিউমারে হয় না, আর অ্যামনিওটিক ফ্লুইডে সেরকম হয় না, কিন্তু পেরিটোনিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড অ্যান্ড অ্যাকুয়াস হিউমারে দে ক্যান গেট অ্যাকুমুলেটেড, ঠিক আছে, দে ক্যান গেট অ্যাকুমুলেটেড। এবার ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে যেহেতু অ্যাম্ফোটেরিসিন বি এর পেনিট্রেশন হয় না, সেজন্য ইনিশিয়ালি ট্রিটমেন্ট স্টার্ট করা হয় অ্যাম্ফোটেরিসিন বি along with 5-fluorouracil বা বলতে পারি ফ্লুসাইটোসিন, এরপর নেক্সট ড্রাগ যেটা আছে ফ্লুসাইটোসিন ইউজ করা হয় ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ইনভ্যাসাইভ ক্যান্ডিডিয়াসিস বললাম, ব্লাস্টোমাইকোসিস, যেটা দেখ ব্লাস্টোমাইসিস ডার্মাটিটাইটিস আছে, ব্লাস্টোমাইকোসিস, কক্কিডিওইডোমাইকোসিস, হিস্টোপ্লাজমোসিস, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম অ্যান্ড পেনিসিলিয়াম মার্নেফাই যেটা বললাম। এছাড়া আর কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, ফুসারিয়াম ইনফেকশন যেখানে ইউজ করা হয়, ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিস, আর কোথায় ইউজ করা যায়, ট্রিকোস্পোরোনোসিস, স্পোরোট্রিকোসিস অ্যান্ড অল্টারনেরিওসিস, দিস আর দ্য ডিফারেন্ট কন্ডিশন। এবার ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে যখন ইউজ করা হয়, তখন যদি ইউজ করা হয় তাহলে আমাদের ইন্ট্রাথেকাল অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়। সেটা কোথায় কোথায় অ্যাডমিনিস্টার করা যেতে পারে, একটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলসে অ্যাডমিনিস্টার করা যেতে পারে, সিস্টার্না ম্যাগনা সেখানে অ্যাডমিনিস্টার করা যেতে পারে, আর লাম্বার পাংচার যেখান থেকে করা হয় সেখান থেকে সিএসএফ এর ভেতরে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তার মানে স্পাইনাল ক্যানালের ভেতরে যে রয়েছে সেখান দিয়ে সিএসএফ এ দেওয়া যেতে পারে। আর অনেক সময় এন্ড অপথালমাইটিসের পরে, পার্স প্ল্যানা ভিট্রেক্টমির পরে এটা দেওয়া যেতে পারে, ইন্ট্রাভিট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পার্স প্ল্যানা ভিট্রেক্টমির পরে দেওয়া যেতে পারে এন্ড অপথালমাইটিস ক্ষেত্রে, ফাঙ্গাল এন্ড অপথালমাইটিসের ক্ষেত্রে, ঠিক আছে। যদি ইন্ট্রাথেকাল অ্যাডমিনিস্ট্রেশন করা হয় অ্যাম্ফোটেরিসিন বি, তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম হয়, হেডেকের প্রবলেম হতে পারে, যেটা মোস্ট কমন প্রবলেম। সেক্ষেত্রে একটা দিকে কাউন্টার অ্যাটাক করা হয়, সেটা হচ্ছে হাইড্রোকর্টিসন দেওয়া হয়, হাইড্রোকর্টিসন দিয়ে হেডেকটাকে মিনিমাইজ করা হয়, ঠিক আছে। দিস আর দ্য ইউজেস অফ থেরাপিউটিক ইউজেস অফ অ্যাম্ফোটেরিসিন বি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট। অ্যাডভার্স এফেক্টটা যেটা বললাম সব থেকে কমন, মোস্ট কমন হচ্ছে ফিভার, চিলস অ্যান্ড হাইপক্সিয়া। এর সাথে আর কি কি হতে পারে, ফিভার, চিলস অ্যান্ড হাইপক্সিয়া। ফিভার এগুলো মেইনলি কোন দুটো জিনিস দিয়ে ক্যারিড আউট হয়, একটা হচ্ছে টল লাইক রিসেপ্টর 2 টাইপ 2 অ্যান্ড CD14। এই যে ইনফিউশন রিলেটেড রিয়াকশন যেগুলো হয় সেগুলো এইগুলো দিয়ে ক্যারিড আউট হয়, ঠিক আছে। টল লাইক রিসেপ্টর টাইপ 2
TLR2 and CD14 দিয়ে these are carried out, ঠিক আছে। এইবার হচ্ছে ইনফিউশন রিলেটেড রিঅ্যাকশনের মধ্যে বললাম ফিভার, চিলস অ্যান্ড হাইপক্সিয়া। এছাড়া কিছু কি হতে পারে, বল, রেসপিরেটরি স্ট্রাইডর হতে পারে, ঠিক আছে, হাইপোটেনশন, হাইপক্সিয়া, যারা হাইপক্সিয়া হতে পারে, হাইপোটেনশন হতে পারে, দিস আর দ্য কমন। এবার যদি হাইপক্সিয়া হলে যাদের ক্ষেত্রে পালমোনারি অ্যান্ড কার্ডিয়াক কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম বেশি হবে বিকজ অফ হাইপক্সিয়া ডেভেলপ করছে। সেই জন্য যাদের পালমোনারি কম্প্রোমাইজ স্টেট রয়েছে অ্যান্ড কার্ডিয়াক কম্প্রোমাইজ স্টেট রয়েছে, বিশেষ করে হার্ট ফেলিওর, তাদের ক্ষেত্রে একটুখানি ঠিকঠাক ভাবে রিডিউস ডোজ বা ইয়ে করে দেওয়াটা দেখে নিতে হবে আর কি, বা মনিটর করতে হবে, ঠিক আছে। ইট শুড বি মনিটরড আফটার অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এছাড়া র্যাশ, অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন খুব কম হয়, ঠিক আছে। কিছুটা রেসপিরেটরি স্ট্রাইডর হতে পারে। আরেকটা যেটা মোস্ট কমন, ইলেকট্রোলাইট ডিসইলেকট্রোলাইটিমিয়া বা ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি। মোস্ট কমন কি, সব থেকে কমন যেটা হয় হাইপোক্যালিমিয়া, সব থেকে কমন হচ্ছে হাইপোক্যালিমিয়া, and then hypomagnesemia. হাইপোক্যালিমিয়া অ্যান্ড হাইপোম্যাগনেসিমিয়া, ঠিক আছে। আর যেটা নেফ্রোটক্সিক পোটেনশিয়াল কখন অ্যাগ্রাভেট করে, যখন যে কনকমিটেন্ট ইউজ অফ আদার নেফ্রোটক্সিক ড্রাগ। আদার নেফ্রোটক্সিক ড্রাগ কিছু পড়েছিস? আদার নেফ্রোটক্সিক ড্রাগ, কোন আদার নেফ্রোটক্সিক ড্রাগ মনে পড়ছে না? এনি ড্রাগ? অ্যামাইনো গ্লাইকোসাইড কি নেফ্রোটক্সিক? যাই হোক, ঠিক আছে। আদার নেফ্রোটক্সিক ড্রাগ এর সাথে যদি অ্যাডমিনিস্টার করা হয় তখন এদের নেফ্রোটক্সিক পোটেনশিয়াল অনেকটা বেড়ে যায়। সেটা কিভাবে দেখা যায়, যে আমাদের বুঝবো কি করে নেফ্রোটক্সিক পোটেনশিয়াল হলে নেফ্রোটক্সিসিটি বাড়ছে, যে সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা ডাবল হয়ে যাবে বা আস্তে আস্তে বাড়তে থাকবে। এলিভেশন ইন দ্য সিরাম ক্রিয়েটিনিন লেভেল আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দি অ্যামফোটেরিসিন বি, এবং সেটা কয়েকদিনের পরে। তবে টোটাল কিউমুলেটিভ ডোজ যদি 3 to 4 গ্রাম হয়ে যায় তখন কিন্তু নেফ্রোটক্সিক পোটেনশিয়ালটা অনেকটাই বেড়ে যায়। টোটাল কিউমুলেটিভ ডোজ মানে পরপর দেওয়া হচ্ছে, সেটা যদি বেড়ে যায়। কি ডোজে দেওয়া হয়? জেনারেলি এই যেগুলো অ্যাপার্ট ফ্রম কনভেনশনাল অ্যামফোটেরিসিন বি, বাকি সবগুলোই 5 মিলিগ্রাম পার কেজি ডোজে দেওয়া যেতে পারে। অ্যাপার্ট ফ্রম কনভেনশনাল অ্যামফোটেরিসিন বি, CAMB যেটা ছিল, কনভেনশনাল অ্যামফোটেরিসিন বি দেওয়া হয় 0.6 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে, ঠিক আছে। এবার একটা জিনিস আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া হয়, নর্মোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, হাইপোক্রোমিক অ্যানিমিয়া কেন হতে পারে এখানে? বিকজ অফ এরিথ্রোপোয়েটিনের প্রবলেম। যেহেতু নেফ্রোটক্সিক পোটেনশিয়াল রয়েছে, সেখানে এরিথ্রোপোয়েটিন যেহেতু রিডিউসড হয়ে যাবে, দেয়ার ইজ এ চান্সেস অফ নর্মোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া ডিউ টু ইউজেস অফ অ্যামফোটেরিসিন বি। আর সেটাকে কাউন্টারঅ্যাক্ট করা যাবে তাহলে কিভাবে? সব থেকে ভালো কাউন্টারঅ্যাক্ট করা যাবে কিভাবে? এরিথ্রোপোয়েটিন দিয়ে কাউন্টারঅ্যাক্ট করা যেতে পারে, তাই তো। এটা যেটা আমাদের ডিফারেন্ট এরিথ্রোপোয়েটিন রয়েছে, ডিফারেন্ট রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যেগুলো তৈরি হয়, সেরকম যদি কিছু দেওয়া হয় এরিথ্রোপোয়েটিন দিয়ে এটাকে কাউন্টারঅ্যাক্ট করা যেতে পারে, ঠিক আছে। এবার এটা গেল হচ্ছে তোদের অ্যামফোটেরিসিন বি। এরপরে হচ্ছে ফ্লুসাইটোসিন। ফ্লুসাইটোসিন Flucytosin, that is a prodrug. It is converted within the body 5-fluorouracil via the enzyme cytosine deaminase within the fungal cell, cytosine deaminase. এবার এখান থেকে ইউরাসিল ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ দিয়ে এটা একটা কনভার্টেড হয়, সেটা হচ্ছে 5-FU-MP। এটা ইনকর্পোরেটেড হতে পারে আরএনএ ইনকর্পোরেশন হতে পারে। আরেকটা কি হতে পারে, এটা আরেকটা কনভার্টেড হতে পারে এটাতেও কনভার্ট হতে পারে, and it block the thymidylate synthesis.
থাইমিডাইলেট সিনথেসিসকে এটা ব্লক করতে পারে। 5-FDUMP মানে কি? 5-ফ্লুরোইউরাসিল, 2-ডিঅক্সিইউরিডিন, 5-মনোফসফেট। ঠিক আছে, এটা হয়, এটা ব্লক করতে পারে, দুটো হতে পারে। আর এখানে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে ইউরাসিল ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ। এই এনজাইমটা থাকে। ঠিক আছে, তাহলে দুভাবে হতে পারে। আলটিমেটলি কি করছে? ফাঙ্গাল ডিএনএ সিনথেসিসকে ব্লক করছে। ঠিক আছে, ফাঙ্গাল ডিএনএ সিনথেসিসকে ইট ইজ ব্লকড। এটা কি হয়? ওরালি অ্যাডমিনিস্টার করা হয়। মোটামুটি ডোজিং থাকে এদের, যদি টি হাফ দেখা যায়, টি হাফ হচ্ছে 3 to 6 আওয়ার, আর ইট ইজ এক্সক্রিটেড অলমোস্ট এন্টায়ারলি, মানে একটা বড় লার্জ পার্ট, কোনো মেটাবলাইজেশন হয় না উইদিন ভায়া দ্য রেনাল রুট। হ্যাঁ, উইদাউট এনি মেটাবলাইজেশন রেনাল রুটে ম্যাক্সিমালটা এক্সক্রিটেড হয়। আর ডোজিং কিরকম করা হয়? ডোজিং হয় হচ্ছে, ইট হ্যাজ গুড, বলতে পারি ভালো ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি ভালো রয়েছে। ঠিক আছে, $50 to $150 milligram per kg per day in 4 divided doses, 3 to 4 divided doses, 3 to 6 আওয়ার বললাম ইয়ে। ঠিক আছে, তার মানে রেনাল ফেলিওরের ক্ষেত্রে এদের ডোজটা রিডিউস করতে হবে। ঠিক আছে, এবার যেহেতু এটা অ্যান্টি মেটাবোলাইট, আলটিমেটলি ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে, এটা হচ্ছে ফাঙ্গাল সেলের উপর সেরকম ভাবে এফেক্ট করে। ঠিক আছে, ফাঙ্গাল ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। ঠিক আছে, আর কি প্রবলেম এটা হতে পারে? কোথায় ইউজ হয়? এটার স্পেকট্রাম খুব একটা, এই আসতে স্পেকট্রাম খুব যে বড় তা নয়। এটা যদি বলিস রিসেন্টলি একটা জায়গাতে ইউজ হয় অ্যালং উইথ অ্যামফোটেরিসিন বি ইন দ্য ট্রিটমেন্ট অফ দি ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ঠিক আছে, অ্যালং উইথ অ্যামফোটেরিসিন বি ইন দ্য ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। অন্যান্য জায়গায় যেগুলো ইউজ হতো সেগুলো অন্যান্য রিসেন্ট এরপরে যে ড্রাগগুলো আসবে ইমিডাজোল অ্যান্ড ট্রায়াজোলস দিয়ে মোটামুটি রিপ্লেসড হয়ে গেছে। ঠিক আছে, এবার এর অ্যাডভার্স রিয়াকশন কি হতে পারে? অ্যাডভার্স রিয়াকশন যেটা হয়, যেহেতু ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে, তাহলে কোথায় সব থেকে বেশি অ্যাডভার্স রিয়াকশন হয়? যেখানে সেল ডিভাইডিং সেলে বোন ম্যারোতে হলে কি হবে? অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, দিস আর দ্য কমন। আর অ্যান্টিফাঙ্গাল ড্রাগের ক্ষেত্রে র্যাশ, হেডেক অ্যান্ড জিআই ডিস্টারবেন্স ইজ দ্য মোস্ট কমন। ঠিক আছে, হেডেক, জিআই ডিস্টারবেন্স, আর এদের ক্ষেত্রে র্যাশ হচ্ছে মোস্ট কমন। ঠিক আছে, এবার ফ্লুসাইটোসিন কেন অ্যামফোটেরিসিন বি এর সাথে অ্যাড করা হয়? অ্যামফোটেরিসিন বি ক্যান নট পেনিট্রেট দ্য সিএনএস, তার মানে এর কিছু পেনিট্রেশন পাওয়ার রয়েছে। ঠিক আছে, এটা যদি কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনের সময় কোনো একটা সময় দেখা হয় যে কতটা ইয়ে হয়েছে, তাহলে মোটামুটি দেখা যায় যে প্লাজমা কনসেন্ট্রেশন যা রয়েছে, সিএসএফ কনসেন্ট্রেশন তার 65 to 90%। ঠিক আছে, সিএসএফ কনসেন্ট্রেশন প্লাজমা কনসেন্ট্রেশনের সেম টাইমে প্লাজমা কনসেন্ট্রেশনে 65 to 90%। ঠিক আছে, এরপরে আসছে যেটা, যে গ্রুপটা, সেটা হচ্ছে ইমিডাজোলস অ্যান্ড ট্রায়াজোলস। Imidazoles and triazoles. Imidazoles and triazoles, they have the common mechanism of action. এবার imidazoles and triazoles এর মধ্যে কে কে আছে? ট্রায়াজোলসটা আগে বলে দিই, বাকিগুলো সব মোটামুটি যতগুলো জানবি সবই হচ্ছে ইমিডাজোলস এর মধ্যে পড়বে। ঠিক আছে,
These are the triazoles: fluconazole, itraconazole, voriconazole, posaconazole, tarconazole, isavuconazole and efinaconazole. These are the triazole. বাকি যতগুলো জানিস যেমন ধর ketoconazole, oxyconazole, butoconazole, salconazole, sartaconazole, tioconazole, এগুলো যতগুলো জানিস, ঠিক আছে? এমনকি clotrimazole, these are all luliconazole newer, যেগুলো সেগুলো সব আসবে imidazoles এর মধ্যে। এবার they have a common mechanism of action. Common mechanism of action. Key mechanism of action? Ultimately it inhibits the ergosterol synthesis via কোন এনজাইম দিয়ে ergosterol? 14 alpha sterol demethylase, তাই তো? বা sterol 14 alpha demethylase। This enzyme is inhibited by the imidazoles and triazoles, ঠিক আছে? imidazoles and triazoles দিয়ে এটা দিয়ে ইনহিবিটেড হয়, ঠিক আছে? and producing the ergosterol biosynthesis reduction, তার ফলে ফাঙ্গিসাইডাল অ্যাক্টিভিটি রয়েছে। এবার এদের স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, কমন স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি রয়েছে ক্যান্ডিডার এগেইনস্টে কিছু রয়েছে, এবার যখন ইন্ডিভিজুয়াল ড্রাগ গুলো বলে দিচ্ছি তার স্পেকট্রাম বলে দিচ্ছি, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রথমে যেটা আসবে সিস্টেমিক্যালি ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য ইট্রাকোনাজল। এই আস্তে, itraconazole, that also it is a drug from the triazoles, ঠিক আছে? Similar mechanism of action, inhibit the 14 alpha sterol বা sterol 14 alpha demethylase, ঠিক আছে? এবার এর স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি যদি দেখা যায় কার এগেইনস্ট অ্যাক্টিভ, স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি যদি দেখা যায় যে কার কার এগেইনস্টে অ্যাক্টিভিটি আছে, সেটা দেখা যাবে যে ক্যান্ডিডিয়াস, ক্যান্ডিডা স্পিসিসের এগেইনস্টে অ্যাক্টিভিটি রয়েছে, histoplasmosis, blastomycosis, coccidioidomycosis and paracoccidioidomycosis. These are the common. Paracoccidioidomycosis. These are the common. এরপরে কার এগেইনস্টে মোস্ট কমন অ্যাক্টিভিটি রয়েছে, দ্যাট ইজ দ্য ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিস। এবার ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিসের ক্ষেত্রে ইনিশিয়ালি কিন্তু এটা ইট্রাকোনাজল ইজ নট ইউজড। কখন ইউজ করা হয়? ফার্স্টে 2 উইকস দেওয়া হয়, কি দেওয়া হয়? অ্যামফোটেরিসিন বি তার সাথে ফ্লুসাইটোসিন। অ্যামফোটেরিসিন বি ইনিশিয়ালি ইউজ করা হয়, তারপরে অ্যাসপারজিলোসিসের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় হচ্ছে ইট্রাকোনাজল। যখন ওটা একটুখানি কমে যায়, ওর সিভিয়ারিটিটা একটু কমে যায়, অ্যাকিউট এক্সাসারবেশন বা অ্যাকিউট ইনফেকশনটা যখন একটু কমে যায়, তখন ইট্রাকোনাজল মেইনটেনেন্স থেরাপিতে ইউজ করা হয়, ঠিক আছে? ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিসের ক্ষেত্রে। এরপরে কোথায় ইউজ করা হয়? ওনাইকোমাইকোসিস। ওনাইকোমাইকোসিসের ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? কিউটেনিয়াস এন্ড এক্সট্রা কিউটেনিয়াস পোরোট্রিকোসিস।
কিউটেনিয়াস অ্যান্ড এক্সট্রা কিউটেনিয়াস পোরোট্রিকোসিস। সিউডাল এশেরিকিয়াসিস, ঠিক আছে। আর ইউজ হয় হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টিনিয়া ইনফেকশন, টিনিয়া ক্যাপিটিস, টিনিয়া ক্রুডিস, টিনিয়া কর্পোরিস, ঠিক আছে। টিনিয়া ইনফেকশন ডিফারেন্ট, যে রিংওয়ার্ম ইনফেকশন যেগুলো বলা হয় সেগুলো টিনিয়া ইনফেকশন বলা হয়। টিনিয়া কর্পোরিস, টিনিয়া অ্যান্ড টিনিয়া ভার্সিকালার অলসো, ঠিক আছে। টিনিয়া ক্যাপিটিস, টিনিয়া ক্রুডিস, টিনিয়া কর্পোরিস অ্যান্ড ভার্সিকালার সিস্টেমিক্যালি ইউজ করা হয়, ওরালি ইউজ করা হয় ইট্রাকোনাজল ট্যাবলেট, ঠিক আছে। ইট্রাকোনাজল ট্যাবলেট ইউজ করা হয়। ইট্রাকোনাজল ট্যাবলেট একমাত্র ইউজ করা হয় ওনাইকোমাইকোসিসের ক্ষেত্রে, and otherwise ইট্রাকোনাজল ক্যাপসুল ইজ ইউজড, ঠিক আছে। আর কোথায় ইউজ করা হয়? হিস্টোপ্লাজমোসিস এন্ড পেনিসিলোসিস, ঠিক আছে। হিস্টোপ্লাজমোসিস এন্ড পেনিসিলোসিস সেখানে ইউজ করা যেতে পারে। আর ইউজ করে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, ইনভ্যাসাইড ক্যান্ডিডিয়াসিস, সেটা আগেই বললাম, ঠিক আছে। অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসে কি জন্য ইউজ করা হয়? টু রিডিউস দ্য অ্যালার্জিক, যেহেতু রিঅ্যাকশন হচ্ছে, সো দেয়ার ইজ এ গ্লুকোকর্টিকয়েড ইউজ করা হয় সেটাকে সাপ্রেস করার জন্য। তা সেখানে অ্যাডিশনালি ইট্রাকোনাজল ইউজ করে গ্লুকোকর্টিকয়েডের ডোজ যাতে কমানো যায় বা ইমিউন সাপ্রেশনটা যাতে কমানো যায় সেটার জন্য ইউজ করা হয় অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, ঠিক আছে। আর হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম বললাম, অ্যান্ড পেনিসিলোসিস, পেনিসিলিয়াম মার্নেফাইয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এটা গেল ইট্রাকোনাজলের ইউজ, ঠিক আছে। ইট্রাকোনাজল, এবার হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাডভার্স রিঅ্যাকশন? এবার বললাম ওরালি অ্যাডমিনিস্টার করা হয়। টি হাফ জেনারেলি দেখা যায় যে 30 to 40 আওয়ার। টি হাফ ইজ জেনারেলি ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্টার করা হয় ইট্রাকোনাজল, 30 to 40 আওয়ার হচ্ছে টি হাফ, ঠিক আছে। এটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে এরপরে একবারে বলে দিলে হয়তো ভালো হবে, এদের ক্ষেত্রে কিছু এনজাইম ইনহিবিশন প্রপার্টি রয়েছে, মানে CYP এনজাইমস গট ইনহিবিটেড। মোস্ট কমনলি কোনটা ইনহিবিটেড হয়? CYP 3A 4 5 and 7। CYP, তাহলে দেয়ার ইজ এ চান্সেস অফ ড্রাগ ইন্টারাকশন কিন্তু এখানে বেশি। There is a chances of drug interaction, those metabolized by the CYP 3A4। যেহেতু ইনহিবিশন হচ্ছে তাহলে অন্যান্য ড্রাগ দিলে কি হবে? যে অন্যান্য ড্রাগের কনসেন্ট্রেশন টক্সিক লেভেলে বেড়ে যেতে পারে, ঠিক আছে। as it inhibit the CYP 3A4 5 and 7 enzymes, ঠিক আছে। হেপাটিক। এবার এরপরে হচ্ছে অ্যাডভার্স এফেক্ট। হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাডভার্স এফেক্ট যেগুলো ইউজ হয়, যেগুলো বললাম এর আগে, যে মোস্ট কমন এটার ক্ষেত্রে যেটা হতে পারে, একটা তো ড্রাগ ইন্টারাকশন, সেটা তো একটা অ্যাডভার্স এফেক্টের মধ্যে আসছে। আর কি হতে পারে? কিউটি প্রলঙ্গেশন, কিউটি প্রলঙ্গেশন, হার্ট ফেলিওর, নেগেটিভ আয়োনোট্রপিক এফেক্ট, দিস আর দ্য মোস্ট কমন। কিউটি প্রলঙ্গেশন, হার্ট ফেলিওর অ্যান্ড নেগেটিভ আয়োনোট্রপিক এফেক্ট। আর কিছু কি হতে পারে? মাঝে মাঝে দেখা যায় যে হেপাটোটক্সিসিটি, হেপাটোটক্সিসিটি হচ্ছে মাঝে মাঝে হতে পারে, অ্যান্ড সামটাইমস ইট ইজ রিয়ারলি ফ্যাটাল, কিছু কিছু সময় ফ্যাটাল হেপাটোটক্সিক রিঅ্যাকশন হতে পারে, ঠিক আছে। আর কি হয়? আর যেটা হতে পারে জিআই সাইড এফেক্টস, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, যেটা ধরো কমনলি বলি সব জায়গায়, ঠিক আছে। এবারে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া অ্যান্ড হাইপোক্যালিমিয়া, ঠিক আছে। হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, হাইপোক্যালিমিয়া, এলিভেশন অফ হেপাটিক ট্রান্সঅ্যামাইনেস, দিস আর দ্য কমন, ঠিক আছে। দিস আর কি হতে পারে? সামটাইমস হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, হাইপারটেনশন, bilateral pedal edema, and sometimes rhabdomyolysis, and very খুব কম ক্ষেত্রে স্টিভেন জনসন সিনড্রোম দেখা গেলেও যেতে পারে। SJS, স্টিভেন জনসন সিনড্রোম, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লুকোনাজল। ফ্লুকোনাজল, ইট ইজ, তাহলে এটা কোথা থেকে আসছে? এটা ট্রায়াজলস থেকে আসছে। ট্রায়াজল, এটার মেকানিজম অফ অ্যাকশন সিমিলার,
স্টেরল 14 আলফা ডি মিথাইলেজ ইনহিবিশন দিয়ে এটা এদের ক্ষেত্রে টি হাফ এরা হচ্ছে ওরালি বায়োঅ্যাভেলেবিলিটি খুব ভালো হয় and it does not depend on the food content in the stomach তার মানে এমটি স্টমাকে দিলেও বায়োঅ্যাভেলেবিলিটি যাওয়া হবে আর আফটার ফুড দিলেও সেখানে বায়োঅ্যাভেলেবিলিটি একই থাকবে সেখানে খুব একটা চেঞ্জেস হবে না ঠিক আছে ফ্লুকোনাজলের ক্ষেত্রে এরপরে আছে ফ্লুকোনাজলে যদি বলিস ডাইরেক্টলি সেটা হচ্ছে তোদের স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি এটা কাদের এগেইনস্টে সবথেকে ভালো হচ্ছে ক্যান্ডিডিয়াসিস সিসিসি মনে রাখিস তাহলেই হবে ক্যান্ডিডিয়াসিস আর এটা কোথায় হয় ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে কিন্তু এর খুব ভালো রোল আছে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস ঠিক আছে এর আগেরটাই কিন্তু ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে ইট্রাকোনাজলের কোনো রোল ছিল না ঠিক আছে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে এটাই রোল ছিল না কিন্তু ফ্লুকোনাজলে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসটা ভালো হয় ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস এন্ড কক্সিডিওইডোমাইকোসিস কক্সিডিওইডোমাইকোসিস এর রোল আছে and to some extent reduced activity against the blastomycosis কিন্তু there is no activity against the হিস্টোপ্লাজমোসিস এর এগেইনস্টে কোনো অ্যাক্টিভিটি নেই এটা মাথায় রাখতে হবে হিস্টোপ্লাজমোসিস এর ক্ষেত্রে কোনো অ্যাক্টিভিটি নেই অ্যাসপারজিলাস মিউকরমাইকোসিস হিস্টোপ্লাজমোসিস অ্যাসপারজিলাস মিউকোমাইকোসিস এন্ড স্পোরোট্রিকোসিস এদের এগেইনস্টে কোনো অ্যাক্টিভিটি নেই দে হ্যাজ নো অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য হিস্টোপ্লাজমোসিস অ্যাসপারজিলোসিস স্পোরোট্রিকোসিস এন্ড মিউকরমাইকোসিস ঠিক আছে এদের অ্যাক্টিভিটি যা রয়েছে তাদের কার এগেইনস্ট রয়েছে ক্রিপ্টোকক্কাস ক্যান্ডিডিয়াসিস কক্সিডিওইডোমাইকোসিস and reduced activity against the blastomycosis কমন সাইড এফেক্ট সেটা হচ্ছে যেমন যারা বলিস জিআই সাইড এফেক্ট হচ্ছে মোস্ট কমন তার সাথে রয়েছে হেডেক এন্ড র্যাশ দিস আর দ্য মোস্ট কমন আর যদি মাঝে মাঝে দেখা যায় যে রিভার্সিবল অ্যালোপেসিয়া মানে মাঝে মাঝে চুল উঠে গেল আবার ড্রাগ ডিসকন্টিনিউয়েশন হওয়ার পর থেকে কিন্তু আবার ঠিকঠাক হয়ে গেল রিভার্সিবল অ্যালোপেসিয়া and to sometimes hepatotoxicity and এদের ক্ষেত্রে ফ্লুকোনাজলের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এনজাইম ইনহিবিশন কি হয় CYP3A457 তার সাথে CYP2C9 and CYP2C19 these are inhibited এটা ফ্লুকোনাজল আর ভরিকোনাজলের ক্ষেত্রে সেম CYP3A457 and CYP2C9 and CYP2C19 ঠিক আছে and fluconazole should not be administered during pregnancy কোনো কারণের জন্য কোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্য প্রেগন্যান্সিতে কিন্তু ফ্লুকোনাজল should not be used কেন ইউজ করা হয় না there is sometimes evidence of some skeletal and cardiac deformities কিছু এভিডেন্স রয়েছে তার জন্য এটা ইউজ করা যায় না ফ্লুকোনাজল এরপরে আছে ভরিকোনাজলের স্পেকট্রাম অনেকটা রিডিউসড এন্ড দে আর রিজার্ভড এদের টি হাফ জেনারেলি এদের এনজাইম ওরালি ইউজ করা হয় টি হাফ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6 আওয়ার্স ঠিক আছে ওরালি ইউজ করা হয় আর কাদের এগেইনস্টে অ্যাক্টিভিটি থাকে সেটা হচ্ছে একটা ক্যান্ডিডিয়াসিস ইনভাসিভ ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে ইউজ করা হয় সেটা যদি অনেক সময় ফ্লুকোনাজল রেজিস্ট্যান্ট হয় তারপরে ইউজ করা হয় আর অ্যাসপারজিলোসিস এর ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে ইনভাসিভ অ্যাসপারজিলোসিস এন্ড ভরিকোনাজল ইউজ করা যেতে পারে কিন্তু অ্যাসপারজিলোসিস এর এগেইনস্টে ভালো ড্রাগ কিন্তু amphotericin B ঠিক আছে amphotericin B is a good choice for the aspergillosis তাহলে আর কোথায় কোথায় ইউজ করা হয় একটা হচ্ছে এর আগে বললাম সিউডাল এসেডিকিয়াসিস আর বলা হয় স্ক্লেডোস্পোরিয়াম অ্যাপিওস্পার্মামের ক্ষেত্রে এন্ড ফিউজারিয়াম ইনফেকশনের ক্ষেত্রে ভরিকোনাজল ইউজ করা যেতে পারে স্ক্লেডোস্পোরিয়াম অ্যাপিওস্পার্মাম এন্ড ফিউজারিয়াম ইনফেকশনের ক্ষেত্রে ইট ক্যান বি সামটাইমস ইউজড আর না হলে অন্যান্য ক্ষেত্রে অ্যাসপারজিলাস এন্ড ক্যান্ডিডিয়াসিস
আর আরেকটা ডাউটফুল ইউজ কিছু জায়গায় রয়েছে, ডাউটফুল ইউজ রয়েছে নিউট্রোপেনিক প্রলং নিউট্রোপেনিক ফিভার, প্রলং নিউট্রোপেনিক ফিভার, প্রলং নিউট্রোপেনিক ফিভার যখন ধরে এমপাইরিক অ্যান্টিব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট দিয়ে ঠিক করা যাচ্ছে না, তখন কিন্তু সামটাইমস প্রথমে অ্যাম্ফোটেরিসিন বি ইউজ করা হয়, ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড। কিছু কিছু জায়গায় অ্যাম্ফোটেরিসিন বি কন্ট্রাইন্ডিকেটেড থাকলে টু সাম ভরিকোনাজল মে বি ইউজড, ঠিক আছে, ভরিকোনাজল ইউজ করা যেতে পারে, ঠিক আছে। প্রলং নিউট্রোপেনিক ফিভার দ্যাট ইজ নট সাবসাইডেড বাই এমপাইরিক অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি। এরপরে আছে পোসাকোনাজল অ্যান্ড ইসাভুকোনাজল। পোসাকোনাজল সিমিলার এরকম রিজার্ভ ক্ষেত্রেই রাখা হয়, সেটা ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিস অ্যান্ড ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে মেইনলি রাখা হচ্ছে, ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিস অ্যান্ড ক্যান্ডিডিয়াসিস। আর আরেকটা ক্ষেত্রে যেটা জন্য রাখা হয় মিউকর মাইকোসিস এর এগেইনস্টেও, মিউকর মাইকোসিস যাদের ক্ষেত্রে করে তাদের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে, মিউকর মাইকোসিস, ঠিক আছে। আর ইসাভুকোনাজল দ্যাট ইজ ইসাভুকোনাজলের এগেইনস্টে কার কার এগেইনস্টে অ্যাক্টিভিটি দেখা যায়, একটা হচ্ছে অ্যাসপারজিলোসিস, ইনভ্যাসাইভ ক্যান্ডিডিয়াসিস, and cryptococcal meningitis এর ক্ষেত্রে and mucormycosis, ঠিক আছে। অ্যাসপারজিলোসিস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, ক্যান্ডিডিয়াসিস, ইনভ্যাসাইভ ক্যান্ডিডিয়াটিস দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু আদার ট্রিটমেন্টস and mucormycosis এর ক্ষেত্রে ইসাভুকোনাজল ক্যান বি ইউজড, ঠিক আছে। এরপরে আছে ইকাইনোক্যান্ডিনস। ইকাইনোক্যান্ডিনস ইজ দ্য নিউয়ার গ্রুপ অফ ড্রাগস। এটা মেইনলি কাদের এগেইনস্টে ইউজ হয়, ইকাইনোক্যান্ডিনস। ইকাইনোক্যান্ডিনসে কি কি রয়েছে, ক্যাসফোফানজিন, মাইকাফানজিন এন্ড অ্যানিডুলাফানজিন। ক্যাসফোফানজিন এদের কমন মেকানিজম অফ অ্যাকশন কি, ওয়ান থ্রি বিটা ডি গ্লুকান সিনথেস যেটা রয়েছে সেই এনজাইমটাকে ইনহিবিট করে। 1,3 beta D glucan synthase enzyme is inhibited by the echinocandin. What are the different echinocandin? Caspofungin, anidulafungin and micafungin. এদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি কাদের এগেইনস্টে থাকে, জেনারেলি হচ্ছে ক্যান্ডিডা এন্ড অ্যাসপারজিলাস, কিন্তু ক্যান্ডিডার ক্ষেত্রে ইট ইজ ফাঙ্গিসাইডাল এন্ড অ্যাসপারজিলাসের ক্ষেত্রে ইট ইজ ফাঙ্গিস্ট্যাটিক। হ্যাঁ, ক্যান্ডিডার ক্ষেত্রে ইট ইজ ফাঙ্গিসাইডাল এন্ড ইট ইজ ফাঙ্গিস্ট্যাটিক এগেইনস্ট দ্য অ্যাসপারজিলাস। আর কোন কোন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, ক্যাসফোফানজিনের ক্ষেত্রে যেটা বললাম এই দুটো ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, যে ক্যান্ডিডা, ইনভ্যাসিভ ক্যান্ডিডিয়াসিস এন্ড অ্যাসপারজিলোসিস। এন্ড আদার ক্ষেত্রে আদার কোন নিউট্রোপেনিক ফিভার, সেখানে কিন্তু ক্যাসফোফানজিন ইউজ করা যেতে পারে। মাইকাফানজিন ইউজ করা হয় একটা আরেকটা স্পেসিফিক ক্ষেত্রে, হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় প্রোফাইল্যাকটিক্যালি। হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট, হেমাটোপয়েটিক। আর অ্যানিডুলাফানজিন ইজ নট ইন্ডিকেটেড ফর ইউজ ইন চিলড্রেন। বাকি দুটো ইউজ করা যেতে পারে, ঠিক আছে, বাকি দুটো ইউজ করা যেতে পারে, ক্যাসফোফানজিন এন্ড মাইকাফানজিন, বাট অ্যানিডুলাফানজিন ইজ নট ইন্ডিকেটেড ফর ইউজ ইন চিলড্রেন, ঠিক আছে। এদের ক্ষেত্রে যদি বলি অ্যাডভার্স এফেক্ট ইজ ভেরি লেস, অ্যাডভার্স এফেক্ট নিয়ে খুব একটা সেরকম কিছু ডকুমেন্টেশন খুব কম, ঠিক আছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গ্রিসিওফালভিন। গ্রিসিওফালভিন কি করে, হাউ ইট অ্যাক্টস, গ্রিসিওফালভিন অ্যাক্ট দ্য মাইক্রোটিউবিউল ফাংশনটাকে ডিসরাপ্ট করে। সেলের ভেতরে ফাঙ্গাল সেলের যে মাইক্রোটিউবিউল ফাংশন রয়েছে দ্যাট ইজ ডিসরাপ্টেড বাই দ্য গ্রিসিওফালভিন। গ্রিসিওফালভিন ইজ তাহলে কি করে, গ্রিসিওফালভিনের যেটা আরেকটা যেটা ব্যাপার, তাহলে কি করে মাইক্রোটিউবিউল ফাংশন যদি ডিসরাপ্টেড হয়, যে সেল ডিভিশনের সময় যে মাইটোটিক স্পিন্ডেল ফর্মেশন হয় সেটা ডিসরাপ্টেড হয়ে যায়, সেটার অ্যাসেম্বলিটা ব্লকড হয়ে যায়, সেটা ডিসরাপ্টেড হয়ে যায়, সো ফাঙ্গাল সেল ক্যান নট ডিভাইড and it is also fungistatic। আর এটার ক্ষেত্রে সবথেকে ভালো কোথায় কাজ করে, যে কোনো
স্কিন ইনফেকশন, স্কিন ফাঙ্গাল ইনফেকশন, ঠিক আছে, স্কিন ফাঙ্গাল ইনফেকশনে ইট ইজ ভেরি এফেক্টিভ। কেন? মানে এটা কর্নিয়া, স্ট্র্যাটাম কর্নিয়ামে খুব ভালো কনসেন্ট্রেশন অ্যাচিভ করে, এক নম্বর। আরেকটা যেটা করে, মেলানিন প্রিকারসার যে সেলস গুলো রয়েছে সেখানে খুব টাইটলি বাউন্ড ফর্মে থাকে মেলানিন প্রিকারসার সেল। সো এরপরে যখন সেলটা ডিভাইড হয় তখনও সেটা বাউন্ডেড ফর্মে থাকে, অ্যান্ড নিউয়ার ফাঙ্গাল ইনভেশন যেটা হয় সেটাকে রেজিস্ট করে, নিউয়ার ফাঙ্গাল ইনফেকশন সেটাকে রেজিস্ট করে। তার মানে গ্লিসিওফালভিন যদি ইউজ করা, এই আসতে যতক্ষণ না পর্যন্ত স্কিনটা শেড করে যায়, ওপর থেকে যে কেরাটিন লেয়ারটা আছে শেড না করে যায়, ততক্ষণ কিন্তু ড্রাগটা অ্যাপ্লাই করে যেতে হবে। বিকজ এটা কি হয়, এটা ইট ইজ ফাঙ্গিস্ট্যাটিক এক নম্বর, and it is tightly bound to melanin precursor cell, and it has a t-half of 24 hours, and it should be always given after meal for better bioavailability, ঠিক আছে, t-half of 24 hours। আর এটা কোথায় কোথায় ইউজ করা যায়? গ্লিসিওফালভিন ডিফারেন্ট টিনিয়া ইনফেকশন, ঠিক আছে, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া পেডিস, এই সমস্ত ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আর কোথায় ইউজ করা হয়? ট্রিকোফাইটন, এপিডার্মোফাইটন, ট্রিকোফাইটন রাবরাম, ট্রিকোফাইটন মেন্টাগ্রোফাইট নামগুলো পাবি, ঠিক আছে, ট্রিকোফাইটন রাবরাম, মেন্টাগ্রোফাইট, ভেরুকোসাম, স্কোয়েনলিনি, মাইক্রোস্পোরাম মডাউনি, ঠিক আছে, একটু বিচ্ছিরি বিচ্ছিরি নাম আছে, হ্যাঁ, মাইক্রোস্পোরাম ক্যানিস, এপিডার্মোফাইটন, এপিডার্মোফাইটন ফ্লক্কোসাম, হ্যাঁ, এই নামগুলো তোরা পাবি, ঠিক আছে। এইখানে ড্রাগগুলো ইউজ করা হয়। এবার ওনাইকোমাইকোসিস মানে নেইলসে যদি ইনফেকশন হয় তাহলে মোটামুটি 12 মান্থস। এবার বলা হয় টিনিয়া ক্যাপিটিস যদি স্ক্যাল্পে হয়, টিনিয়া ক্যাপিটিস ইনফেকশন যদি হয় তাহলে মোটামুটি 1 মান্থ ট্রিটমেন্ট। যদি ফিঙ্গার নেলে হয়, ফিঙ্গার নেলে ওনাইকোমাইকোসিস হয় তাহলে 6 to 9 মান্থস ট্রিটমেন্ট গ্লিসিওফালভিন দিলে, অনলি গ্লিসিওফালভিন ট্রিটমেন্ট করলে। এন্ড যদি টো নেলে হয়, পায়ের নখে যদি হয় তাহলে সেক্ষেত্রে 12 মান্থস ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 12 মান্থস ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড গ্লিসিওফালভিন। গ্লিসিওফালভিনের ক্ষেত্রে সাইড এফেক্ট প্রোফাইলটা বেশ বড়। এটা হচ্ছে যেটা হয়, যেটা কমন জিআই সাইড এফেক্ট, হেডেক, র্যাশ, এগুলো তো হচ্ছেই। তার সাথে সাথে আরো কি কি হয়, আরো কিছু কিছু জিনিসপত্র হতে পারে, যেমন ধর তোর লিচেন প্ল্যানাস লাইক স্টেট, ঠিক আছে, স্কিন ইনফেকশন, ফটো সেন্সিটিভিটি হতে পারে। তারপরে হেপাটোটক্সিক পোটেনশিয়ালের একটা চান্সেস থাকে, ঠিক আছে, হেপাটোটক্সিক পোটেনশিয়াল। তারপরে কিডনিতে যদি অ্যালবুমিনিউরিয়া অ্যান্ড সিলিন্ড্রিউরিয়া হতে পারে, ঠিক আছে, দিস আর কমন। আর কি হতে পারে? অ্যালার্জিক রিয়াকশন, লাইক অনেক সময় সেরাম সিকনেস হয়, অ্যাঞ্জিওইডিমা হয়, দিস আর কমন, ঠিক আছে, সেরাম সিকনেস, অ্যাঞ্জিওইডিমা হতে পারে। তারপরে আর অনেক সময় হয় এরিদেমা অ্যান্ড এরিদেমা মাল্টিফর্মের লাইক র্যাশ, সেরকম হতে পারে। মরবিলিফর্ম অ্যান্ড ভেসিকিউলার র্যাশ হতে পারে, ফটো সেন্সিটিভিটি হতে পারে, অ্যান্ড আর্টিকারিয়া, ওয়ার্ম অ্যান্ড কোল্ড আর্টিকারিয়া, ফটো সেন্সিটিভিটি, লিচেন প্ল্যানাস, দিস আর কমন, ঠিক আছে, টু গ্লিসিওফালভিন ইউজ। নেওয়ার লাস্ট তারপরে ড্রাগ হচ্ছে টারবিনাফিন। টারবিনাফিন এটাও সিস্টেমিক্যালি ইউজ করা হয় এন্ড টপিক্যালি ইউজ করা হয়। তাহলে এটা কাদের এগেইনস্ট? এটা ইনহিবিটস দ্য এনজাইম স্কোয়ালিন ইপক্সাইডেজ, স্কোয়ালিন ইপক্সাইডেজ। স্কোয়ালিন ইপক্সাইডেজ ইজ ইনহিবিটেড এন্ড ফাঙ্গাল সেলের একটা কম্পোনেন্ট লস্ট করে যায়। কোথায় কোথায় ইউজ? এটা টি-হাফ জেনারেলি 12 আওয়ার, গুড ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি, ওরাল অ্যাবজর্পশনটা খুব ভালো, বাট বায়োঅ্যাভেলেবিলিটি রিডিউস বিকজ অফ ভালো অ্যাবজর্পশন, তারপরে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, কারণ বিকজ অফ হাই ফাস্ট পাস মেটাবলিজম, ঠিক আছে, হাই ফাস্ট পাস মেটাবলিজমের জন্য হতে পারে, হয়। আর এটা টি-হাফ জেনারেলি 12 আওয়ার্স, ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়।
250 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্টার করা হয় টার্বিনাফিন, ঠিক আছে? টার্বিনাফিন 250 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্টার। কোথায় কোথায় ইউজ করা হয়? ওনাইকোমাইকোসিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া কর্পোরিস মানে বডিতে যদি হয়, ক্রুরা মানে গ্রোইনে যদি হয়, পেডিস, কর্পোরিস, ক্রুরিস, পেডিস এই সমস্ত জায়গার ক্ষেত্রে, এবং জেনারেলাইজড টিনিয়া ইনফেকশনে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? জেনারেলাইজড ডিসেমিনেটেড টিনিয়া ইনফেকশন সেখানে ইউজ করা যেতে পারে। আর যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ওনাইকোমাইকোসিসের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? এইবার যেগুলো আসবে সেগুলো হচ্ছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। জাস্ট বলে দিচ্ছি একটু নামগুলো। এবার যার ক্লট্রিমাজল, ক্লট্রিমাজল কোথায় কোথায় ইউজ করা যায়? টিনিয়া ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে ক্লট্রিমাজল, টিনিয়া ইনফেকশন এন্ড ভালো অ্যাক্টিভিটি যেটা রয়েছে তার এগেইনস্টে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসে ক্লট্রিমাজলের ট্যাবলেট পেসারি হিসাবে ইউজ করা যায় অথবা ক্রিম হিসাবে ইউজ করা যায়। সেটা ক্রিম হিসাবে 1% and 2% অয়েন্টমেন্ট পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়, অয়েন্টমেন্ট নয় ক্রিম, and তার সাথে 100 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম and 500 মিলিগ্রাম পেসারি ট্যাবলেট পাওয়া যায়। 100, 200 and 500 মিলিগ্রাম ক্লট্রিমাজল, ঠিক আছে? মিকোনাজল is very good for tinea pedis. মিকোনাজল, মিকোনাজল that is a, এটা বলে ইমিডাজল, ক্লট্রিমাজল, মিকোনাজল very good for tinea pedis, ঠিক আছে? মিকোনাজল। ইফিনাকোনাজল যেটা বলেছিলাম, এফিনাকোনাজল that is very good for ট্রিকোফাইটন, ট্রিকোফাইটন মেন্টাগ্রোফাইট এন্ড ট্রিকোফাইটন রাবডামের ক্ষেত্রে ভেরি গুড অ্যাক্টিভিটি দেখা যায় কার ক্ষেত্রে? যেটা এফিনাকোনাজল, ঠিক আছে? এফিনাকোনাজল। মিকোনাজলের টিনিয়া পেডিস ছাড়া অন্যান্য ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ইউজ করা যায় এর ক্ষেত্রে। আচ্ছা, সালকোনাজল, টেওকোনাজল, দিস আর অলসো ইউজড ফর দ্য ডিফারেন্ট টিনিয়া ইনফেকশন, ঠিক আছে? এগুলো আর এখানে বলছি না, এগুলো কোনাজল, সেগুলো সব ইমিডাজল, ট্রাজল, সিমিলার মেকানিজম অফ অ্যাকশন, 1%, 2% ডিফারেন্ট 7 ডে 3 ডে কোর্স রয়েছে, ঠিক আছে? এরপরে যে আর যেগুলো হচ্ছে, যেগুলো রয়েছে সিসলোপাইরক্সোলামিন, এটাও টপিক্যালি ইউজ করা হয়। টপিক্যালি কার কার এগেইনস্টে পাওয়া যায়? একটা হচ্ছে ক্যান্ডিডা, কিউটেনিয়াস ক্যান্ডিডা ইনফেকশন, আর ট্রিকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরাম এন্ড ম্যালাসেসিয়া ফারফার, ঠিক আছে? সিসলোপাইরক্সোলামিন। এরপর আছে হ্যালোপ্রোজিন। এই আর 5 মিনিট দাঁড়া। হ্যালোপ্রোজিন এটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস ইনফেকশন, কিউটেনিয়াস, টপিক্যাল, এগুলো সব যেগুলো বলছি সেগুলো টপিক্যাল, ঠিক আছে? কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াল ইনফেকশন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, ট্রিকোফাইটন এন্ড পিটাইরোস্পোরাম এর এগেইনস্টে অ্যাক্টিভিটি রয়েছে হ্যালোপ্রোজিন, ঠিক আছে? টলন্যাফটেটের অ্যাক্টিভিটি, ক্যান্ডিডিয়াসিসের এগেইনস্টে কোনো অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে? টলন্যাফটেট একটা আছে, সেটা দ্যাট ইজ নট অ্যাক্টিভ এগেইনস্ট দ্য ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে? টলন্যাফটেট। এগুলো টার্বিনাফিন, সিমিলার মেকানিজম অফ অ্যাকশন, টার্বিনাফিনের জন্য স্কোয়ালিন ইপোক্সাইডেস এনজাইমটাকে ইনহিবিট করে, এরাও সিমিলার মেকানিজমেই কাজ করে। এদের স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি মোটামুটি টিনিয়া কর্পোরিসের এগেইনস্টে কাজ করে, টিনিয়া ক্রুডিস, টিনিয়া পেডিস, দিস আর অ্যাক্টিভ, এন্ড বাট টিনিয়া ভার্সিকুলার এন্ড ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে রিডিউসড অ্যাক্টিভিটি। টিনিয়া ভার্সিকুলার, টিনিয়া আর হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে? মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিসের এগেইনস্টে এদের খুব একটা ভালো অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে? ম্যালাসেসিয়া ফারফার, টিনিয়া ভার্সিকুলার এন্ড ক্যান্ডিডিয়াসিস, রিডিউসড অ্যাক্টিভিটি, ঠিক আছে? আর কি আছে?
ওনাইকোমাইকোসিসের এগেইনস্টে ইউজ করা হয় টপিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য অনলি, ঠিক আছে। সামটাইমস টোভাবোরল নামে একটা পাওয়া যায়। আর কি পাওয়া যায়? আর আছে নিস্টাটিন। নিস্টাটিনের এখন অনলি একটা ইউজ, সেটা হচ্ছে মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, ওরাল ক্যান্ডিডিয়াসিস বা ওরাল থ্রাসের ক্ষেত্রে নিস্টাটিন ইউজ করা হয়, ঠিক আছে। নিস্টাটিন এছাড়া আর কোনো এর ইউজ নেই। এর মেকানিজম অফ অ্যাকশন সিমিলার টু অ্যামফোটেরিসিন বি। আন্ডারসাইলেনিক অ্যাসিড এখন খুব একটা ইউজ হয় না। মিকোনাজল বা এরকম অন্যান্য ক্লোট্রিমাজল, মিকোনাজল, ইমিডাজল, স্ট্রাজলস এ পড়ে, বিকজ ইট হ্যাজ গ্রেট অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য টিনিয়া পেডিস বিফোর দ্য administration বা বিফোর দ্য ইউজেস অফ ক্লোট্রিমাজল অ্যান্ড ইমিডাজল অ্যান্ড ট্রায়াজল, ঠিক আছে। আগে হতো টিনিয়া পেডিস এর এগেইনস্টে ইউজ করা হতো, ঠিক আছে। আর একটা হচ্ছে হুইটফিল্ডস অয়েন্টমেন্ট, হুইটফিল্ডস ক্রিম। হুইটফিল্ডস ক্রিমে কি হচ্ছে? বেনজোইক অ্যাসিড অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড কম্বাইন করে ইউজ করা হয়, 2:1 রেশিওতে ইউজ করা হয়, জেনারেলি 6% and 3%, ঠিক আছে। ওয়ান ইজ ফাঙ্গিস্ট্যাটিক অ্যান্ড আদার ইজ কেরাটোলাইটিক অ্যাকশন, ঠিক আছে। বেনজোইক অ্যাসিড অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড। এটা 2:1 রেশিওতে ইউজ করা হয়, জেনারেলি এটা ইউজ করা হয় 6% এর সাথে এটা 3% ইউজ করা হয়। আর এইটা বেনজোইক অ্যাসিড দ্যাট ইজ ফাঙ্গিস্ট্যাটিক অ্যাকশন অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড দ্যাট হ্যাজ দ্য কেরাটোলাইটিক অ্যাকশন, ঠিক আছে। টপিক্যালি ইউজ করা হয়, হুইটফিল্ডস ক্রিম নামে ইউজ করা হয়, ঠিক আছে। 2:1 এটা গেল টপিক্যাল। এই মোটামুটি তোদের অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, তাহলে মোস্ট হচ্ছে যেটা হয় অ্যামফোটেরিসিন বিটা ভালো করে পড়িস, আর ইমিডাজল, ট্রায়াজল, ইকাইনোক্যান্ডিল, ফ্লুসাইটোসিন অতটা ইম্পর্টেন্ট নয়, সিঙ্গেল ইউজ, ঠিক আছে। কিন্তু অ্যামফোটেরিসিন বি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এর অ্যাডভার্স রিঅ্যাকশনটাও ইম্পর্টেন্ট, ইনফিউশন ভ্যালি। ও আর অ্যামফোটেরিসিন বি এর ইনফিউশন লাইক রিঅ্যাকশন কমানোর জন্য কি কি ইউজ করা হয়? ওয়ান ইজ অ্যাসিটামাইনোফেন অর প্যারাসিটামল, আইবুপ্রোফেন, মেপেরিডিন অ্যান্ড সামটাইমস কর্টিকোস্টেরয়েডস, স্টেরয়েডস, হাইড্রোকর্টিসন ইউজ করা হয়, ঠিক আছে, টু রিডিউস দ্য ইনফিউশন রিলেটেড রিঅ্যাকশন অফ অ্যামফোটেরিসিন বি। সব থেকে বেশি হয় যেটা অ্যামফোটেরিসিন বি কোলয়েডাল ডিসপারশনের ক্ষেত্রে, ঠিক আছে।